গতকালকে একটি নিউজ দেখলাম। নিউজের হেডলাইন হচ্ছে, পুরান ঢাকায় একটি সেলুনে এসি বিস্ফোরিত হয়ে 5 জন দগ্ধ এবং বার্ন ইউনিটে ভর্তি। এই যে এসি বিস্ফোরিত হচ্ছে, অনেক সময় আমরা এই নিউজগুলো পাই, বিভিন্ন জায়গায় এসি বিস্ফোরিত হয়। আসলে এসি কেন বিস্ফোরিত হয়, এর প্রতিকার কি, বা কি করলে এসি বিস্ফোরিত হবে না? দেখুন, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, এটা যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে হতে পারে, কারণ অ্যাক্সিডেন্ট ডাজ নট কাম টু দ্য নোটিস। বাট এর আগে আমাদের সচেতনতার জন্য বা এটা কিভাবে রোধ করা যায় সে বিষয়গুলো জানা দরকার। জাস্ট এই যে বিস্ফোরণের যে বিষয়টা, এটা কয়েকটা কারণে হতে পারে। কারণগুলো কি কি? যেমন, যত্রতত্র কোনো একটা ইলেকট্রিক লাইনের সাথে আমরা এসি গুলো ইনস্টল করে তার সাথে কানেক্ট দিয়ে ফেলি। অর্থাৎ আমার বাসায় একটি লাইন আছে, সেটা হয়তো ফ্যান অথবা লাইটের জন্য করা ছিল, বাট এটা কিন্তু এসির জন্য পারফেক্ট নয়। কিন্তু তারপরেও যখন কোনো টেকনিক্যাল পার্সন অথবা ইঞ্জিনিয়ার সেখানে ভিজিট করছে, হয়তোবা যে ব্যক্তিটি এসি পারচেস করেছে সে বলছে যে আমার যে লাইন আছে সেই লাইনের সাথেই করে দিন, এটা আমি অ্যানাদার কোনো লাইনের জন্য আর করতে পারবো না। তো এর কারণে দেখা যায় যে ইলেকট্রিসিটি যখন প্রপারলি এখানে ট্রান্সমিশন হতে পারছে না, তখন এখান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে, যখনই আমরা এসি ইনস্টলেশন করব, অবশ্যই এর জন্য আলাদা একটি সার্কিট ব্রেকার করা দরকার, যাতে করে যে কোনো দুর্ঘটনার সময় সার্কিট ব্রেকারটি ডাউন হয়ে যায়। 3 নম্বর কারণ হচ্ছে এসির মেইনটেনেন্স। একটি এসি যখন আমরা ইনস্টলেশন করি, এটা কিন্তু একটি নির্ধারিত সময়ের পর পর এটাকে মেইনটেনেন্স করা, এটা পরিষ্কার করা বা সার্ভিসিং করা, আমরা যেটাই বলি, এটা করা উচিত। এখন এই যে সেলুনে যে এসিটা বিস্ফোরিত হলো, এটার পিছনে সবচেয়ে বড় রিজন কি হতে পারে? এটার পিছনে রিজন হতে পারে, যেমন আমরা বাসা বাড়িতে যখন এসি ইউজ করি, তখন এই এসিতে কিন্তু খুব বেশি আহ, যে ময়লা বা ব্লকেজের যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক বেশি হয় না। বাট সেলুনের ক্ষেত্রে যে ঘটনা ঘটে, এখানে যেহেতু চুল কাটা হয়, এই চুলের যে অংশগুলো আছে এটা কিন্তু ইভাপোরেটর টেনে নিয়ে যায় এবং খুব দ্রুততম সময়ের মধ্যে ইভাপোরেটর ব্লকেজ করে ফেলে এবং পুরো সিস্টেমটাকে ব্লকেজ করে দেয় এবং ইয়ারটা সেখানে পাস করতে পারে না। এটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলছি। এজন্য সেলুনে যখন এসি লাগানোর প্রয়োজন হবে, যদি সেখানে 1 টন লাগে, তাহলে আপনাকে অবশ্যই 1.5 টন অথবা 2 টন সাজেস্ট করতে হবে। এর কারণ হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যেই ইভাপোরেটর এবং ফিল্টার গুলো ব্লকেজ করে ফেলে এই চুলের মাধ্যমে। এটা হচ্ছে একটি সমাধান। সেকেন্ড থিংস হচ্ছে, সেলুনে এসি লাগালে অবশ্যই প্রত্যেক মাসে একবার করে এটা সার্ভিসিং করাতে হবে। যদি সার্ভিসিং করানো না হয়, তাহলে এই যে ব্লকেজ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে যেমন ইয়ারের সার্কুলেশন কমে যাচ্ছে এবং ব্লকেজের কারণেই অনেক সময় এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো সর্বোপরি আমি যদি এটাকে সাম আপ করি, তাহলে 1 নম্বর হচ্ছে একটি নির্ধারিত লাইন যেখানে করা আছে, ইলেকট্রিক লাইন, এই ধরনের একটি লাইনে এসি ইনস্টল করতে হবে বা এসি কানেক্ট করতে হবে। এর জন্য একটা এক্সট্রা সার্কিট ব্রেকার তৈরি করতে হবে এবং এসির মেইনটেনেন্সটা খুবই জরুরি, এটা প্রপারলি মেইনটেনেন্স করতে হবে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আউটডোর ইউনিট যখন আমি বসিয়েছি, এই আউটডোর ইউনিটের সামনে নির্ধারিত পরিমাণ জায়গার প্রয়োজন, যাতে করে গরম যে বাতাসটা আউটডোর থেকে বের হয়, এই বাতাসটা প্রপারলি বের হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে অল্প জায়গা আছে, কনজাস্টেড জায়গার মধ্যে আমরা আউটডোরটা বসিয়েছি, যেখান থেকে বাতাসটা কিন্তু প্রপারলি পাস করতে পারছে না, বাতাসটা আবার ব্যাক করছে। তো বাতাস যদি আবার গরম বাতাসটি ব্যাক করে, সেক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে। 1 নম্বর হচ্ছে কম্প্রেসারটা ট্রিপ করতে পারে, ঠান্ডা হবে না, হঠাৎ করে দেখা যাবে এসি ঠান্ডা হচ্ছে না, এবং এর মাধ্যমেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো তারপরেও আমি বলছি, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই।
এটা আসলে কাউকে বলে আসে না, যে কোনো সময় যে কারোর জীবনে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তবে অবশ্যই এর পূর্বেই আমাদের এই সচেতনমূলক কাজগুলো যদি আমরা করি, তাহলে আমরা অনেকাংশেই হয়তো এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাবো। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম।